ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে দুটো ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে, সেই টেস্ট সিরিজের জন্য যে টিম ইন্ডিয়ার যে 15 জনের যে স্কোয়াড, সেই স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। মানে সেই স্কোয়াডে কারা কারা থাকছেন, মানে কারা কারা এই বাংলাদেশের এগেনস্টে যে সিরিজ হতে চলেছে, সেই সিরিজে কারা কারা টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন, তাদেরই যে 16 জনের যে স্কোয়াড, সেটাই কিন্তু ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সেই স্কোয়াডে মানে কারা কারা থাকছেন সেই নামগুলো দেখে নেওয়া যাক। এখানে থাকছেন মানে ক্যাপ্টেন রোহিত শর্মা, ও সবথেকে যে এখানে বড় প্রত্যাবর্তন সেটা হচ্ছে জশপ্রীত বুমরা। তিনি কিন্তু এই বাংলাদেশের সিরিজের মধ্যে দিয়েই দলে ফিরছেন বা খেলায় ফিরছেন। ও তার পরবর্তীতে যে যে এই যে 16 জনের স্কোয়াড, সেখানে যে ক্যাপ্টেন রোহিত শর্মা ও জয়সওয়ালকে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে রাখা হয়েছে। ও মিডল অর্ডারে রয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি ও কেএল রাহুল ও সরফরাজ খান। এই 4 জন ব্যাটসম্যান রয়েছেন মিডল অর্ডারে। ও উইকেট কিপার হিসেবে রয়েছেন ঋষভ পান্ত ও ধ্রুব জুরেল। ও অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল। ও বোলিং রয়েছেন কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা, আকাশদীপ ও ইয়াস দয়াল। এই যে 16 জনের যে স্কোয়াড, সেই স্কোয়াডটা কিন্তু টিম ইন্ডিয়ার ঘোষণা করেছে। আর এই স্কোয়াডে যে কিছু নাম যেইগুলো অভূতপূর্ণ রয়েছেন, সেইগুলো হচ্ছেন আকাশদীপ ও ইয়াস দয়াল। কারণ তাদের যে এই বাংলাদেশের এগেনস্টে এই যে মানে 15 জন বা 16 জনের স্কোয়াডে তাদের যে নেওয়া, সেটা কিন্তু অত্যন্ত মানে কেউ ভাবতে পারেনি কি তারা এই স্কোয়াডে আসবে। কারণ এইখানে অনেকেও বলেছিল এই বাংলাদেশের এগেনস্টে তাকে মোহাম্মদ শামি ফিরতে পারে, কিন্তু মোহাম্মদ শামি এখনও কামব্যাক করেনি। এবং যে এই যে 19শে সেপ্টেম্বর থেকে যে এই সিরিজটা শুরু হতে চলেছে, মানে যে দুটো ম্যাচ, একটা ম্যাচ রয়েছে 19শে সেপ্টেম্বর ও অন্য একটা ম্যাচ রয়েছে 27শে সেপ্টেম্বর। ফার্স্ট ম্যাচটা রয়েছে চেন্নাইয়ে ও সেকেন্ড ম্যাচটা রয়েছে কানপুরে। এই যে দুইটো ম্যাচ, আর এই দুইটো ম্যাচে কিন্তু মানে বাংলাদেশের টিম ইন্ডিয়া মানে ইন্ডিয়াই আসবে, কারণ এই সিরিজটা ইন্ডিয়াই রয়েছে। মানে বাংলাদেশ ট্যুর করবে ইন্ডিয়া, মানে বাংলাদেশ ভিজিট করবে ইন্ডিয়াকে। এবার এইখানে যে এই সিরিজটা জয়ী হবে, তার পক্ষে কিন্তু যে 2025 সালে, আমি বারবার বলে চলেছি কি 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে টেস্টের, তাদের দিকে কিন্তু এগিয়ে যাবে। আর আমরা সবাই আশা করবো কি টিম ইন্ডিয়া যাতে জিতে, বা অবশ্যই বাংলাদেশের তুলনায় টিম ইন্ডিয়া অনেক ভালো, অনেক শক্তিশালী টিম, তো সবাই চাইবে কি ইন্ডিয়া জিতুক। ও এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডের মধ্যে যে 11 জন খেলতে পারে, সেইখানে কিন্তু এখানে কিছু কিছু নাম যেরকম পাকা রয়েছে, যে রোহিত শর্মা ও জয়সওয়াল ওপেন করবেই, কোহলি সেকেন্ড ডাউন খেলবেন ও শুভমান গিল ফার্স্ট ডাউন। তারপরে যে অপশন, মানে কেএল রাহুল খেলবেন না সরফরাজ খানকে খেলানো হবে, না ঋষভ পান্ত খেলবে উইকেট কিপার হিসাবে, না মানে ধ্রুব জুরেল উইকেট কিপার হিসাবে খেলবেন। আর এখানে যে অক্ষর পটেল আর রবীন্দ্র জাডেজা, কারণ অক্ষর পটেল এখন প্রত্যেকটা খেলায় মানে ওয়ানডে, টি20, টেস্ট 3টে ফরম্যাটে কিন্তু দুর্দান্ত হয়ে চলেছে। তো এখানে কি 3 জন অলরাউন্ডারকে খেলাবে, অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল, না দেখা যাক রবীন্দ্র জাডেজা অশ্বিন খেলে, সেটা ভাবার বিষয়। ও এখানে বলিং যে রয়েছেন জশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ, এই দুজন তো খেলবেই, কিন্তু থার্ড নম্বর কে খেলবেন, মানে আকাশদীপ না ইয়াস দয়াল। আর এই যে টিম কম্বিনেশন নিয়ে যে বাংলাদেশের এগেনস্টে টিম ইন্ডিয়া খেলবে, তাদের দেখাই যাক টিম ইন্ডিয়া এই সিরিজটা জয়ী হতে পারে কিনা। বেশিরভাগ সম্ভাবনা মানে 60-70% সম্ভাবনা কি হয়তো টিম ইন্ডিয়া এই সিরিজটা অবশ্যই জয় করবে।